হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে র্যাঙ্কে আসার কারণটা হচ্ছে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য। তো চ্যালেঞ্জটা দিছে আমার বড় ভাই। তো বলা হয়েছে চ্যালেঞ্জ কমপ্লিটের মাধ্যমে আমাদেরকে একটা বান্ডিল গিফট করা হইব। আর চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আমাদের ম্যাচটাকে বুইয়াও করতে হবে 10টা কিলের সাথে সাথে। তো আমরা ফাইটে চলে আসলাম। এখানে একটা এনিমিকে একটা ড্যামেজ দিয়ে দিছি। এখানে কিন্তু ভাই একটা ফুল স্কোয়াড আছে, তো আমার সাথে কোনো ম্যান নাই, আমি একাই এখানে। ওরে চাইছিলাম মারতে, বাট ওর গায়ে এম লাগে না। তো ওই যে স্কোয়াড দেখা যাইতেছে না, ওই যে ভাই একটা উপরে আছে। তো ওরে বডি শট দিয়ে কিন্তু নক করে দিছি। এখন কিলটা আগে ক্লিয়ার করতে হইব। এই যে আরেকটা আইছে ভাই, এখন রাশ দিয়ে দিতে হইব, কারণ ওরে কিন্তু প্রচুর পরিমাণ ড্যামেজ দিয়ে দিছি। আবার একটা গ্লোয়াল ফেলায় আমরা রাশে চলে যাই। কিছু বুম টম মাইরা তাদের দেখেই ভাই ড্যামেজ খাওয়াইতে পারি কিনা। আর যদি ভাই মারতে পারি তাহলে ভিডিওতে আগে একটা লাইক করে দিও। এই যে ভাই একটা নক কিন্তু হয়ে গেছে, যেটা আমার মেন করছিল আগে। তো কিল মিল ক্লিয়ার করে আগে যাই লুট করে লই। লুট নাই, প্রচুর পরিমাণ লুট করতে হইব যদি ভালো খেলতে হয়। তো আমাদের ম্যাচটাকে কিন্তু বুইয়া করতেই হবে, বুইয়ার সাথে সাথে 10টা কিল করতেই হবে, না হলে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হবে না। তো আমরা ভিডিওটা কাইটা দিতেছি। তো এখানে এক ভাই রিভাইভ দিতে বসছিল, তাই জন্য আমরা গাড়ি নিয়ে চলে আসলাম নায়কের মতো আইসা যে এর মুখে একটা ধরা খামো, তো বুঝতেও পারি নাই। যে 25 ড্যামেজ দিয়ে আবার গাড়িতে উইটা বললাম ভাই এখানে বিপদ আছে, আগে থেকে কাইটা পড়ি। ভাই আমি কি কাইটা পড়া মানুষ নাকি? এখানে এবার নামবো আর ফাইটে চলে যাবো। এই যে নামলাম, মারবো তো এনিমি রে ভাই। ওয়ান শট ভাই লাগে না ভাই। ভাই ভাই গাড়ি উড়াই দিছে। আচ্ছা, আমি এনিমির গাড়িতে উঠা বসি। ভাই এনিমি কি করতেছে ভাই? গাড়ি ঘুরাই কে ভাই? ভাই ঘুরায় যাই কে ভাই? আবার ভাই ঘুরায় গাড়ি। হ্যাঁ ভাই, সুন্দর করে সোজা চলে যা। ভাই গাড়ি ঘুরাই কে ভাই? ভাই কি মারবো নাকি? আচ্ছা আমি নাইমা জায়গা, এখানে এনিমি আছে একটা, শুধু বডি শট। ভাই গাড়ি দিয়ে ধাক্কা দেওয়ার প্ল্যান তোমার না? আবার গাড়িতে ওইটা পড়তেছি, আমি ওইটা পড়ছি। তো সামনে আমার ম্যানরে কিন্তু ধাক্কা দিয়ে দিয়েছে, তার জন্য আমি নেমে গেছি। আর আমি গাড়ি থেকে নামে কিন্তু বড় একটা ভুল করছি, যে বোকামির কারণে আমার কিন্তু এখানে বড় একটা শাস্তি পাইতে হয়েছে। তো গাড়িটা কিন্তু অনেক খারাপ কাজ করলো ভাই। আর আমি আমার ম্যানকে রিভাইভ দিতে আসছি। আমার ভুলটা ভাই এখানেই হয়েছে যে আমি আমার গুলওয়ালটা কেন ফালাই নাই, তো এখানে একটা ধরা খাইয়া গেছি। তো আবার মরার সাথে সাথে আমাকে কিন্তু রিভাইভ দিয়ে দিচ্ছে। তো আবার নাইমা কিছু লুট কইরা নিলাম। হালকা লুটের উপরে দিয়ে খেলা যায় ভাই। তো আমরা লুটমুট করে উপরের দিকে আইসা বসছি। তবে আস্তে আস্তে একটা এনিমির দেখা, এনিমিকে আমরা ডাউন করে ফেললি। অবশেষে ডাউন করার পর আমাদের কিলটা কিন্তু ভাই চুরি হয়ে যায়। মানে একটা ভাই আমাদের কিলটা চুরি করে নেয়। ওই ভাইটা কিন্তু ভাই অনেক ভালো, দেখছো আমার কিল চুরি করে নিছে। এত কষ্ট করে ভাই কিল করি ভাই, আমার 10টা কিল করতে হইব ভাই। ওই জায়গায় আমার কিল চুরি করে নেয়, একটা কিলই কিন্তু ভাই আমার এখান থেকে গায়েব হয়ে গেছে। তো ব্যাপার না, আমরা চাইলে আরো কিল করে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। তো পিছে আবার এনিমি। এই যে আমরা ইন্টারভিউ দিয়ে করতেছি ভাই। ভাই নক হয়ে গেছে, জুনেই নক হয়েছে, আমার ড্যামেজ খাওয়াতে নক হয়েছে আমারে। ভাই ইনজেকশন মারো তাই না? যাও, তোমার ইনজেকশন আজকে আমি নিব। ভাই এখানে কিন্তু কোনো রকম মেডকিট নাই আমার কাছে, তো তার কাছ থেকে একটা সুপার মেডকিট পাইছি। আর কোনো মেডকিট নাই, তো এখন কি করবো ভাই? আমার তো জুনে যাইতে হইব। আচ্ছা গাড়িটা নেই। ওই ভাই এনিমি আবার মেডকিট করতেছে, তো তারে মাইরা দিছি। তার কাছে কিন্তু মেডকিট থাকতেই পারে, তো যার কারণে তার কাছে যাইয়া আগে দেখি মেডকিট পাই কিনা। তো যাইয়া কিন্তু আগে একটা মেডকিট মাইরালামু, তারপরে যাইয়া গানটা নিয়ে নিমু। আগে মেডকিট, তারপর কিন্তু ভাই আমরা গ্রোজাটা নিয়ে নেই। গ্রোজা নিয়ে গাড়ি দিয়ে এটে তারপর আমরা জুনের ভিতরে যাইতাছি। আসলে ভাই খেলার জন্য আগে ভাই জুনের ভিতরে যাইতে হইব আমাদের, যেটা করলে ভালো হয়। কারণ দেখতেছো যে পরিমাণে জুন কাটতেছে, আমাদের জুনটাও ছোট হয়ে গেছে, কোনো রকম মেডকিট নাই। তো নাইমা আগে ভাই হেলথ বাড়ায় নেই। তো আস্তে আস্তে আমরা ভাই নিচের দিকে চলে আসছি। আর এসে দেখি দুইটা এনিমি ভাই। কিলটা ভাই দে ভাই, আমার 10টা কিলের দরকার, তার থেকে একটা কিলও পাইতাছি না। তো এখানে আরেকটা কিল করে ফেলছি আমরা অলরেডি।
তো আবার উপর থেকে ভাই মারতেছে, তো ফায়ার করলাম হুদাই। আচ্ছা উপর দিকে যাইতে হবে। আগে ভাই আমি এখানে বসে একটু হেলথটা বাড়াই নেই। আচ্ছা এবার আমরা যে মিড কিট কিনে নিই উইন্ডিং মেশিন থেকে, 2-4টা যেতগুলো পারি। আগে মিড কিট নিয়ে নিই, মিড কিট দরকার আমাদেরকে খেলতে হলে। তো আমরা 2টা মিড কিট কিনছি, তারপর আমরা পকেট মার থেকে আর কয়টা মিড কিট ফ্রিতে নিয়ে নেই। তো নিতে নিতে কিন্তু এখানে এনিমি আসে, যার আমি লুট করতে ব্যস্ত ছিলাম, তো এনিমি দেখি নাই। তো ল্যান্ডমাইনে আবার ভাই এনিমি ধরা খাইছে, যার কারণে আবার ব্যাকে আসতে হলো। তো এসে কিন্তু এনিমিটারে পাই না, ও ঘুরতেছে। আমার ম্যান কিন্তু ভাই তার পিছু ছাড়তেছে না, মানে তার ভাই আজকে মাইরেই ছাড়বো। তো আমার ম্যানকে আমি রিভাইভটা দিয়ে দিলাম। তারপর ওইদিকে যাই, দেখি এনিমি পাই না। ওই যে ভাই পিছে আবার এনিমি আইসা বলছে, ভাই ম্যান মাইরা দিছে ভাই। মাত্র 5টা কিল করলাম, আজকে কি পারবো ভাই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে? তো ভিডিওটা দেখতে হলে ভাই শেষ পর্যন্ত দেখো। তো আমরা উপর দিকে যাই ভাই, তিনটা ভাই আরো রিভাইভ দেওয়া হয়েছে। তো ভাই আমাদের স্কোয়াড বাদে কিন্তু ভাই আর 3টা প্লেয়ার আছে, আমি কিল করছি ভাই 5টা। 3টা ভাই কেমনে ভাই আমি চ্যালেঞ্জ কমপ্লিট করব? তো ভাই কিলই পাইতাছি না মোটামুটি, আমার ম্যান সব কিল নিয়ে নিতেছে। কিল করবো দূর থাক ভাই, আমি তো এনিমির দেখাও পাইতাছি না। এভাবে চললে কি হয় ভাই? ওই যে গাড়ি দিয়ে ঘুরতেছে দুইটাই, এই 2টা পাবলিক আছে, এদেরকে মারলেই ভাই আমাদের ম্যাচ বুইয়া। তো ম্যাচ অবশ্যই বুইয়া হবে ইনশাল্লাহ। তো গাড়ির এদেরকে মারতে হবে। তো ভাই আমার এখানে বটলামের কারণে একটা ম্যান নক হয়ে গেছে, আসলে আমি অন্য মানুষ কিতা ছিলাম, এই গেমে ছিলাম না তখন। তো ম্যাচ আমাদের বুইয়া অলরেডি। তো চ্যালেঞ্জটা কমপ্লিট হইলো না, আর চ্যালেঞ্জটা কমপ্লিট না হওয়ার কারণে কিন্তু আমাদের প্রিয় বান্ডেলটা আর পাওয়া হলো না। তো চ্যালেঞ্জটা যদি কমপ্লিট করতে পারতাম, ম্যাচটাও বুয়া হয়েছে, যার কারণে আমরা গিফটটা পেয়ে যাইতাম। তো ভাই হইলো না, সমস্যা নাই, নেক্সটে আবার চেষ্টা করবো চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য।